আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আশরাফিল আম্বিয়া নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يقول الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যাবতীয় প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজ আমরা সোনাপাড়াস্থ সমুদ্র তীরে ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি আমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য। তো আমি এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে দ্বীনি জ্ঞান অর্জনের কিছু গুরুত্বের উপর আমি কথা বলতে চাই। আমাদের এই বিজিরের সাথে যাতে কিছু দ্বীন ইলম এর গুরুত্ব সম্পর্কেও যাতে জানা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি বলে দাও যারা জ্ঞানী আর যারা মূর্খ তাদের মধ্যে কি সমান হতে পারে? না, কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাধিক ভয় করেন আলেমগণ, জ্ঞানীগণ। তো আমরা যারা মাদ্রাসা এই ছুটি, এই প্রাক্কালে ঈদ উল ফিতরের এই ছুটির এই সময়ে একটু আনন্দ ভাগাভাগি করার জন্য সমুদ্র সৈকতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর এই সুন্দর এই নিদর্শনা বলি এগুলো দেখবার জন্য, এগুলো দেখি যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি। এখানে অনেকগুলো জাউ গাছ রয়েছে, সুবহানাল্লাহ, অনেকগুলো বালু রয়েছে, এখানে অসংখ্য মানুষের এখানে বিচরণ রয়েছে, বিভিন্ন পশু পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, সূর্য কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এগুলি সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তো আজ আমরা এখানে এসে এই যে জ্ঞানের যে কথা আমি শুরু করলাম, অবশ্যই সকল মানুষদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে না। জ্ঞান হচ্ছে মানুষের মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন এই পৃথিবীতে অচল, ঠিক তেমনি জ্ঞানহীন মানুষ এই পৃথিবীতে অচল। জ্ঞান ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে চলাফেরা করতে পারে না অবশ্যই। তবে সেই জ্ঞান যদি হয় শরীয়তের জ্ঞান, সেই জ্ঞান যদি হয় কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান, তাহলে আমাদের জন্য আরও কতই না চমৎকার হবে। এই জন্য আমাদের মূল যে জ্ঞান, আল্লাহকে চেনার জ্ঞান, রসুলকে জানার জ্ঞান, সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা, সকল মুসলিম নরনারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। অবশ্যই আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। একজন মুসলিম ব্যক্তি সে কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে জানবে, অবশ্যই তাকে সেগুলো জানতে হবে। এই জন্য আমরা চতুষ্পদ জানোয়ারের মতো নয়, আমরা মানব জাতি হিসাবে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, কিভাবে আল্লাহকে পরিচয় পাওয়া যায় এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে চেনা যায়, সেই জ্ঞান আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এই জন্য আমরা সকলেই আসুন আমরা আল্লাহকে চিনার মাধ্যমে তার ইবাদত করি। আল্লাহকে যদি আমরা সঠিকভাবে চিনতে পারি, তাহলে আল্লাহর ইবাদত করতে আমাদের সক্ষম হবে, যথাযথভাবে আমরা আল্লাহকে চিনতে পারবো। এই জন্য এই পৃথিবীতে সবথেকে বড় যেই হুকুম, সবচাইতে যে বড় নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছেন,
সেটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। যার ভিতরে তাওহীদ আছে অবশ্যই সেই ব্যক্তি প্রকৃত মুমিন। এবং পাশাপাশি তাওহীদের বিপরীত শিরক থেকেও কিন্তু আমাদের বাঁচতে হবে। কেউ তাওহীদে বিশ্বাসী আবার অন্যদিকে সেই শিরকে পতিত, শিরকের মধ্যে নিমজ্জিত, তাহলে আমাদের জীবন কি হবে না? সফল হবে না। আমাদের জীবন সাফল্যমণ্ডিত হতে হলে অবশ্যই শিরকের পাশাপাশি আমাদের যাবতীয় তাওহীদের পাশাপাশি আমাদের অবশ্যই যাবতীয় শিরককে আমাদের বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন কিসের জন্য? মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। যত নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন তারা সকলেই তাদের উদ্দেশ্য একটাই ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা তাদের জাতিকে, কওমকে তারা আল্লাহর একত্ববাদের প্রতি, ইবাদতের প্রতি আহ্বান করবে এবং তারা তাগুত থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য আহ্বান করবে। অর্থাৎ তাগুত থেকে বিরত থাকবার জন্য সে আদেশও তাদেরকে করবে। অর্থাৎ তাগুত বলা হয় কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর পূজা করা হয় তাকে কি বলে? তাগুত বলে। এই জন্য আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য, এবং আমরা আল্লাহরই একমাত্র গোলামি করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের শেষ মুহূর্তটা যেন তাওহীদের মধ্য দিয়েই, কালিমাতুত তাওহীদের মধ্য দিয়ে যেন আমাদের এই দুনিয়ার সমাপ্তি ঘটে। আমরা সকলে বলি আমিন।